তোমা বিহনে এহেন জগৎ ভুবন হইল অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। सिदरा से भी आगे कौन गया, जिब्रीले अमी से पूछो। सिदरा से भी आगे कौन गया, जिब्रीले अमी से पूछो। मेराज का दुल्हा कौन बना, जिब्रीले अमी से पूछो। क्या है तो तेरे शाहे उमम, इंसान से हो पाए न रकम। क्या है तो तेरे शाहे उमम, इंसान से हो पाए न रकम। क्या अर्श बरी क्या फर्श ज़मी, क्या अर्श बरी क्या फर्श ज़मी, सब है आका के ज़ेर कदम। सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा, जिब्रीले अमी से पूछो। सिदरा से भी आगे कौन गया, जिब्रीले अमी से पूछो। मेराज का दुल्हा कौन बना, जिब्रीले अमी से पूछो। अल्लाहुम्मा وعلى آل سيدنا একটু কালিমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। হুর গেলে মানসারা আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। सल्लल्लाहु अलैहि वसल्लम। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़क़द क़ाल तआला फ़िल क़ुरआनिल अज़ीम, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लइन बसत्ता इलय्या यदका लितक़्तुलनी, मा अना बिबासिति यदिया इलैका लिअक़्तुलक। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। সম্মানীয় আজকে অনুষ্ঠানের নির্বাচিত সভাপতি সাহেব, বিদায়ী বক্তাগণ, সম্মুখে বসে থাকা সুধী জ্ঞান পিপাসু শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে শ্রবণরতা মমতাময়ী মা ও বোনেরা, সকলের প্রতি জানাই শ্রেণীবিশেষ আন্তরিক সালাম, মোবারকবাদ, শুভেচ্ছা। স্বল্প পরিসরে কয়েকটি কথা, তারপরে দোয়া মোনাজাত, জলসার সমাপ্তি। সুতরাং যারা যেখানে রয়েছেন বিক্ষিপ্তভাবে, আমি আপনাদের কাছে শুরুতেই নিবেদন করছি, পাক মজলিসে এসে বসুন। একটা জিনিস খেয়াল রাখবেন,
নফল নামাজ পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ আছে? আওয়াজ করে বলেন, নফল নামাজ না পড়লে গুনাহ হয়? গুনাহ হয় না, কিন্তু পড়লে সওয়াব পাওয়া যায়। তবে যখন নফল নামাজ শুরু করা হয়, সেই নফল নামাজটা সমাপ্ত করা ওয়াজিব হয়ে যায়, তাই না? একটা নফল নামাজ শুরু করেছি মানে নামাজটা শেষ করা আমার উপরে দায়িত্ব। সেম কন্ডিশন, এই পরিবেশ, এই মজলিস, এই দিনই আঙিনাগুলো তৈরি করাটা নফল সওয়াবের কাজ। তাই বলে না করলে গুনাহগার হতে হবে না, তবে করলে অনেক সওয়াব। তবে হ্যাঁ, একবার একটা আঞ্জাম দেওয়ার পরে এর পূর্ণতা প্রদান করাও দায়িত্ব। যদি পূর্ণতা প্রদান না করা হয়, নফল নামাজ শুরু করে শেষ না করলে কি হয়? গুনাহগার হতে হবে। সেম, এটাও শুরু করলাম অথচ পূর্ণতা প্রদান করলাম না, এর জন্য আল্লাহ পাকের আদালতে কিন্তু ধরা পড়া লাগবে। সেজন্যই যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, আমি আপনাদের কাছে নিবেদন করছি, মজলিসে চলে আসুন, অল্পক্ষণের জন্য কিছু আলোচনা। আমরা যারা পৃথিবীতে এসেছি, আসছি আর আসবো, সমগ্র পৃথিবীবাসীর জন্য, পৃথিবীতে আসার অনেক আগে আল্লাহ পাক তাদের জন্য একটা রুট, একটা লাইন, একটা রাস্তা তৈরি করে দিয়েছে, এবং সে পথটাই তাদের জন্য সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, জান্নাত প্রাপ্তির রাস্তা। তাদের পৃথিবীতে আসার পরপরই আল্লাহ পাক বলে দিয়েছেন। যেমন আমরা ইতিহাস জানি, হযরত নবী আদম জান্নাতে ছিলেন প্রথমে। জান্নাতে থাকাকালীন আল্লাহ পাকের নির্দেশ ছিল, কোনো না কোনো ওসিলায় সেই নির্দেশ লঙ্ঘন করলেন, সেখান থেকে বহিষ্কৃত হলেন, পৃথিবীতে আসলেন। দীর্ঘদিন হযরত আদম এবং হাওয়া কান্নাকাটি করলেন, ক্ষমা প্রার্থনা করলেন। দীর্ঘদিনের কান্নাকাটি, ক্ষমা প্রার্থনার পরে এক পর্যায়ে আল্লাহ পাক তাদের এই আহাজারিকে মঞ্জুর করে নিলেন। মঞ্জুর করে বললেন, আমার পক্ষ থেকে যে হেদায়েত, যে রাস্তা তোমাদের কাছে পৌঁছেছে, যে চলার জন্য গাইডলাইন পৌঁছেছে, তোমরা যদি ওই গাইডলাইন মেনে চলো, একদিন আবার সেই গন্তব্যে পৌঁছাতে পারবে। সুবহানাল্লাহ। ছিলেন কোথায়? জান্নাতে। আবার ওই গাইডলাইন যদি মেনে নেন, যাবেন কোথায়? পৃথিবীর প্রথম মানব মানবীকে লক্ষ্য করে আল্লাহ পাকের বক্তব্য, এবং সেই বক্তব্যটাই শুধু প্রথম মানব মানবী বলে নয়, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তাদের বংশধর, সন্তান সন্ততি সকলের জন্য একটাই বক্তব্য, আমার প্রদত্ত হেদায়েত, আমার প্রদত্ত সোজা রাস্তা, আমার প্রদত্ত সিরাতুল মুস্তাকিম যদি তোমরা মেনে নিতে পারো, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, এটাই তোমাদের শেষ গন্তব্য, জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। একটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলছিলাম, মানুষ পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক তাদের জন্য একটা গন্তব্য, একটা গাইডলাইন স্থির করে দিয়েছে, আর সেই গাইডলাইনটাই সিরাতুল মুস্তাকিম, সেই গাইডলাইনটাই হচ্ছে সোজা রাস্তা। যুগে যুগে যত নবী, যত রাসূল, যত ওলি আবদাল পৃথিবীতে এসেছেন, সবাই ছিলেন সেই গাইডলাইনের উপরে প্রতিষ্ঠিত, এবং সেই গাইডলাইনে আহ্বায়ক মানুষকে ডেকেছেন। সবাই চিরন্তন ভাবে নিজেরা দায়িত্ব নিয়ে নিজেরা তার উপরে টিকে ছিলেন, এবং অন্যকে উৎসাহিত করে সেই রাস্তার উপরে চলার জন্য বলেছেন। কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা যদি সোজা রাস্তায় চলো, একদিন আবার সেই গন্তব্যে পৌঁছাতে পারবে।
টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। এটা ছিল নবী রাসূল ওলি আব্দালদের কাজ। আজকে যুগের পরম্পরায় আলেম ও উলামাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে সেই কাজটা বাস্তবায়ন করা। সেজন্য এই পরিবেশ, এই মজলিস। তবে সবের মূলে আমাকে খেয়াল রাখতে হবে, যেটা পূর্বের নবী রাসূলরা খেয়াল রেখেছিলেন। কি সেটা? আমার এই কাজটা আল্লাহ পাক কবুল করছেন কিনা। যেমন কোরআন পাকে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবী এবং ইসমাঈলকে যখন কাবা বাইতুল্লাহ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন, নির্মাণ কল্প পরিপূর্ণ বাস্তবায়ন করার পরে কাবা চত্বরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করছিলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ হযরত ইব্রাহিম এবং ইসমাঈল দুজন মিলে যখন কাবা বাইতুল্লাহ নির্মাণ করে ফেললেন, কাবা বাইতুল্লাহ নির্মাণ করার পরে হাত উঠিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আমার প্রতিপালক রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আপনি কাবা বাইতুল্লাহ নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন, আপনার বিহিত দায়িত্ব আমরা পালন করেছি। ওগো মালিক, আপনি আমাদের পক্ষ থেকে এটা কবুল করুন। তাহলে তাদের প্রথম টার্গেট কি ছিল? আপনি এটা কবুল করুন। আমাদের যে কাজটাই হোক না কেন, প্রথম উদ্দেশ্য যেন এটা হয়, আমার এই কাজটা আমার মালিক, আমার রব, আমার প্রভু কবুল করছেন কিনা। আমি অনেক ভালো কাজ করেছি, অনেক নামাজ পড়েছি, অনেক ইবাদত করেছি, অনেক সমাজ সেবা আমার দ্বারা হয়েছে, কিন্তু আল্লাহ না করুন সেটা যদি মালিকের দরবারে কবুল না হয়, কোনো মূল্য নেই। তাহলে প্রথম টার্গেট কি রাখতে হবে? আল্লাহ পাক কবুল করছেন কিনা। যদি আল্লাহ পাক একবার কবুল করে নেন, একবার যদি মালিকের কাছে কবুল হয়ে যায়, তার থেকে সফলতা আর কিছু নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা মহান রবের দরবারে কবুল হয়ে গেলেন। ফারুক আযম এক সময় তো ছিলেন নবীর মস্তক কাটনেওয়ালা একজন ব্যক্তি, এক সময় তো এমন ব্যক্তি ছিলেন যিনি নবীর মাথা কাটার জন্য উদ্যত ছিলেন, কিন্তু আল্লাহ পাক তার প্রতি রহম করলেন, তার প্রতি দয়া করে যখন তাকে হেদায়েতের নসিব জুটিয়ে দিলেন। হযরত ফারুক আযম যখন আল্লাহর নবীর পবিত্র হাতে হাত রেখে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পবিত্র বাণী মুখে পড়ে যখন ঈমান আনলেন, হযরত উমরকে আল্লাহ কবুল করেছেন তো করেছেন, এমন কবুল করেছেন উমরকে শুধু আল্লাহ পাক নিজে কবুল করেছেন তাই নয়, গোটা পৃথিবীর সবকিছুই উমরকে কবুল করেছেন। শুধু আল্লাহ কবুল করেছেন তাই নয়। কেমন ভাবে? একদিন মদিনার অনতি দূরে একটা পাহাড় ছিল, সেই পাহাড় থেকে শুধু আগুন বার হতো, আর আগুন বার হবে তো বার হবে, যতদূর পর্যন্ত আগুনটা যাবে টোটাল এলাকা, টোটাল এরিয়া সারখার করে দেবে। তখন উমরের খেলাফত প্রিয় উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আবু মুসা আল আশআরীকে লক্ষ্য করে বললেন, চাদরটা নিয়ে এসো। চাদর নিয়ে আসা হলো। হযরত উমর সেই চাদর দিয়ে আগুন তাড়ানো শুরু করলেন। আচ্ছা, চাদর দিয়ে কি আগুন তাড়ানো সম্ভব? আগুন তাড়ানো শুরু করলেন, মুহূর্তের মধ্যে যেখানে আগুন সেখানে ফিরে গেল। হযরত উমরকে আল্লাহ কবুল করেছে।
ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয়দের একটা সময় তার খেলাফতকালীন একটা সময় মদিনায় জলজলা শুরু হয়ে গেল থরথর করে মদিনা কাঁপতে শুরু করলো হযরত ওমর ফারুক হাতের চাবুকটা উঠিয়ে নিলেন মাটির উপরে আঘাত করে বললেন ওগো মাটি আমি ওমর তোমার উপরে কি ইনসাফ কায়েম করিনি ওগো মাটি আমি ওমর তোমার উপরে কি বেইনসাফি করেছি তুমি কেন এমন প্রকম্পিত হও ওমরের চাবুক মারার সাথে সাথে এই পৃথিবীর জলজলাটা থেমে গেল শুধু আল্লাহ পাক ওমরকে কবুল করেননি আল্লাহর সৃষ্টি মাটিটাও ওমরকে কবুল করেছে বলুন সুবহানাল্লাহ মালিকের দরবারে একবার যদি কোনো মানুষ কবুল হয়ে যায় একবার যদি কোনো সত্তা মালিকের কাছে পছন্দনীয় হয়ে যায় পৃথিবীর সবের কাছে সে ব্যক্তিটা পছন্দনীয় হয়ে যায় সুবহানাল্লাহ আমরা হজে যাই উমরায় যাই সেখানে যত নিদর্শন দেখি টোটালটাই কিন্তু হযরত ইব্রাহিমের পরিবারের রেখে যাওয়া স্মৃতি টোটালটাই ইব্রাহিমের পরিবারের রেখে যাওয়া স্মৃতি ওই যে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা হয় ও তো শুরুতেই বলছিলাম একটু কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন পুনর্নির্মাণ হযরত ইব্রাহিম এবং তার ছেলে ইসমাঈল সাফা মারওয়া সাই করা হয় ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জা বিল-তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা মহান আল্লাহ পাক কোরআন নাযিল করে বললেন ওই সাফা এবং মারওয়া আমি আল্লাহ আমার নিদর্শনাবলীর একটি যারা হজ এবং উমরা পালন করবে তারা যেন ওই সাফা মারওয়া সাই করে এতে কোনো দোষ নাই ওই যে সাফা মারওয়া দেখছেন এর ইতিহাস তো ব্যাপক বিস্তার রয়েছে আমি সময় পাবো না আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট ছেলে ইসমাঈলকে তার মা সহ যখন হযরত ইসমাঈল এবং মা ওই মরু প্রান্তরে কাবার চত্বরে রেখে গেলেন তখন তো কাবা বিরান হয়ে রয়েছে মরুভূমির ধুধু প্রান্তরে রেখে গেলেন কোনো ছায়া নেই কোনো আড়াল নেই ধুধু প্রান্তরে অল্প একটু পানি আর খেজুর দিয়ে রেখে গেলেন হযরত ইসমাঈল এবং হাজেরা ছাড়া তৃতীয় কোনো মানুষ সেখানে নাই মাত্র দুজন মানুষ তিন নম্বর কেউ নেই অল্প একটু পানি একটু খেজুর রয়ে গেলেন সেখানে ইব্রাহিম চলে আসলেন নবী ইব্রাহিম যখন যাচ্ছেন তখন হাজেরা বলছেন ও নবী এই মরু প্রান্তরে কেউ নাই এখানে আমাদের কি রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর নির্দেশ এটা কি আল্লাহ পাকের হুকুম ইব্রাহিম নবী একটাই কথা বললেন হ্যাঁ এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ পাকের নবী ইব্রাহিমের স্ত্রী হযরত হাজেরা বললেন যখন মালিক আমাকে এখানে রাখার জন্য নির্দেশ দিয়েছেন যখন মহান রব আমাকে এখানে ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এখানে আমার জন্য আর কোনো ভয় নেই কোনো শঙ্কা নেই আমার মালিকের নির্দেশ যখন এখানে থাকার আমার জন্য আমার মালিকই যথেষ্ট বলুন সুবহানাল্লাহ কিচ্ছু লাগবে না আপনি যান চলে গেলেন অল্প পানি অল্প খেজুর একদিন দুদিন যেতে না যেতে শেষ হযরত ইসমাঈল ক্ষুধা তাড়নায় ছটফট করছেন পিপাসায় কাতরাচ্ছেন মা তো হাজেরা এবার পানির সন্ধানে বেরিয়ে পড়লেন সাফা পর্বতে গেলেন মারওয়ায় গেলেন আবার মারওয়া থেকে সাফায় আসলেন সাফা থেকে মারওয়ায় আসলেন পাহাড়ের চূড়ায় এসে চতুর্দিকে দেখছেন কোথাও দূর দূরান্তে একটু পানির সম্ভব হয় না 7 বার এ পাহাড় থেকে ও পাহাড় থেকে এ পাহাড় দৌড়েছিলেন আল্লাহ পাকের নবী ইব্রাহিমের স্ত্রী হযরত হাজেরার এই দৌড়ানোকে আমার আল্লাহ এমন পছন্দ করে নিয়েছিলেন এমন ভাবে কবুল করে নিয়েছিলেন মহান রব্বুল আলামিন বলে দিলেন না 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 আমি হাজেরার এই দৌড়ানোকে পছন্দ করে নিয়েছি কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে আসবে কিয়ামত পর্যন্ত যত মানুষ উমরা পালন করবে আমি আল্লাহ পাক বিধান করে দিলাম তাদের সাফা মারওয়া হাজেরার অনুকরণ করে দৌড়ানো লাগবে কোথায় পেয়েছেন এটা
এসেই কিন্তু ইব্রাহিম পরিবার হাজেরার স্মৃতি। কবুল একবার মালিক যদি করে নেন, একবার যদি মালিকের কাছে কবুল হয়ে যায়, পৃথিবীর সব কিছু তার কাছে তুচ্ছ। মাকামে ইব্রাহিম জানি, নাম শুনেছি। অত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, কোরআন নাজিল করে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীবাসী শোনো শোনো, আমি আল্লাহ পাক বলছি, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা হয়ে গেল, এবার মাকামে ইব্রাহিমকে সামনে দিয়ে তোমার জন্য 2 রাকাত নামাজ পড়া আবশ্যক। কাবা বাইতুল্লাহ তাওয়াফ করেছো, মাকামে ইব্রাহিম সামনে রাখো, রেখে কাবাকে সামনে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করো। কিসে মাকামে ইব্রাহিম? কিছুই না, একটা পাথর, একটা পাথর মাত্র। একটা পাথরের এত দাম যে বিশ্ব মুসলমানের হজ উমরা পালন করতে গেলে তওয়াফ করে পাথরকে সামনে নিয়ে নামাজ পড়তে হবে। এত মূল্যায়ন এই পাথরের, কিছুই না। প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা বাইতুল্লাহ নির্মাণ করছিলেন, উঁচু পর্যন্ত তিনি যখন নির্মাণ করবেন, তার তো ওঠার জন্য বাহন লাগবে। বাহন তো কিছুই নাই, এখন লিফট রয়েছে, তখন তো লিফটের ব্যবস্থা ছিল না। হযরত ইব্রাহিম ওই পাথরের উপরে দাঁড়িয়ে পড়লেন, আর আল্লাহ পাকের নির্দেশে পাথরটা লিফটের কাজ করত। প্রয়োজন উপরেতে উপরে উঠে গেল, প্রয়োজন নিচে তো পাথরটা নিচে নেমে গেল। বিনা ইলেকট্রিকে লিফট আল্লাহ পাকের নির্দেশে শুরু হয়ে গেল। হযরত ইব্রাহিম ওই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। এই যে নির্মাণ কার্য পরিচালনা করেছিলেন, যে পাথরটার উপরে দাঁড়িয়ে, আল্লাহ পাক পাথরটার সম্মান বাড়িয়ে দিলেন, পাথরটাকে কবুল করে নিলেন। পৃথিবীবাসীকে বললেন, হজ উমরা পালন করছো ঠিক আছে, আমার ইব্রাহিমের পায়ের ছাপ রয়েছে ওই পাথরে, ওই পাথরটাকে ফেলে দিলে হবে না, ওটাকে সামনে রেখে তোমার নামাজ পড়া লাগবে। আমাদের লক্ষ্য এটাই হওয়া উচিত, আমার যে সমস্ত কাজের মূলে আমার মালিকের কাছে আমি সন্তুষ্টি অর্জন করতে পারছি কিনা, কবুল হতে পারছি কিনা। আমরা শুনেছি না, পৃথিবীর প্রথম নিহত ব্যক্তি হলেন হাবিল, আর হত্যাকারী হলেন কাবিল। শুনেছি না, হাবিল কাবিল। হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, হাওয়ার সাথে যখন ওনাদের পৃথিবীতে এক জায়গায় হয়ে গেলেন, দীর্ঘদিন কান্নাকাটি করার পরে আল্লাহ পাক ওনাদের ঘরে সন্তান দিতে শুরু করলেন। তবে খোদার কারিশমা, যত সন্তান আসতেন জোড়া জোড়া, দুটি দুটি করে সন্তান আল্লাহ দিতেন। এবং ভাই বোনের সাথে বিয়ে করা কি হারাম। এখন যদি হারাম, তখন তাদের জন্য আল্লাহ পাক রেখে দিতেন, তাহলে পৃথিবীর সন্তান, পৃথিবীর মনুষ্য জাতি সেখানেই শেষ হয়ে যেত, তাই না? হারাম যখন বিয়ে শাদী হবে না, পৃথিবীতে নতুন কোনো সন্তান আসবে না, তাহলে পৃথিবীর মনুষ্য জাতির সমাপ্তি ঘটিত। আল্লাহ পাক একটা সিস্টেম তৈরি করে দিলেন, বললেন এ জোড়ার ছেলে আর ও জোড়ার মেয়ে, প্রত্যেকবার জোড়া জোড়া সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ বললেন এই জোড়ার ছেলের সাথে ওই জোড়ার মেয়ের বিয়ে দাও, আর ওই জোড়ার মেয়ের সাথে এই জোড়ার ছেলের বিয়ে দাও। এই সিস্টেমে বিয়ে হচ্ছে। এক পর্যায়ে হাবিল আর কাবিলের জন্ম হলো, 2 জোড়াই 2 সন্তান, এবং হাবিলের সাথে একটা মেয়ে, কাবিলের সাথে একটা মেয়ে। হাবিলের সাথে যে মেয়েটার জন্ম হয়েছে, মেয়েটা দেখতে অত ভালো না, একটু সুন্দরী কম। আর কাবিলের সাথে যে মেয়েটার জন্ম হয়েছে, মেয়েটা দেখতে সুন্দরী, রূপবতী। এখন সিস্টেম অনুযায়ী হাবিলের সাথে বিয়ে হবে সুন্দরী মেয়েটা, আর কাবিলের সাথে বিয়ে হবে অসুন্দরী মেয়েটা। কাবিলের এবার মাথা জন্ম হলো আমার সাথে, আর আমার নিতে হবে অসুন্দর মেয়েটা।
এবার সে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া সিস্টেমকে চ্যালেঞ্জ করে বলল, না, আমি আমার জোড়ার মেয়েটাকে বিয়ে করব। আমার সাথে যার জন্ম হয়েছে, আমার ওই একসাথে জন্ম নেওয়া বোনকেই আমি বিয়ে করব, কারণ সুন্দর বেশি। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্তান হাবিল কাবিলকে লক্ষ্য করে বললেন, দেখো আমি তোমাদের একটা সিস্টেম বলে দেই, তোমরা আল্লাহর দরবারে কুরবানি পেশ করো। আল্লাহ পাক যার কুরবানিটা কবুল করবেন, ওই ব্যক্তির সিদ্ধান্তটাই মেনে নেওয়া হবে। তোমরা কুরবানি করো। আমরা কুরবানি করি তো কেমন? গরু জবাই করতে হলো হুজুর, আর 7 ভাগ করে বাড়ি এনে গোশত রান্না করো আর খাও। আল্লাহ ভালো জানে করা কুরবানি কবুল হয়। অবাক হচ্ছেন কেন কথাটা বলছি? যে 7 জন ব্যক্তি একসাথে কুরবানি করছেন, একজনের নিয়ত যদি খারাপ হয়, 7 জনের ভিতরে একজনের নিয়তে যদি গোশত খাওয়ার ইচ্ছা থাকে, লৌকিকতা ইচ্ছা থাকে, বাকি 6 জন সহ সবার কুরবানি বরবাদ হয়ে গেল। যে 7 জন কুরবানি করছেন, একজনের টাকায় যদি গলত থাকে, বাকি 6 জন সহ সবার কুরবানি নষ্ট হয়ে গেল। এবার বলেন, আমরা যাদের সাথে অংশ নেই, একটু দেখে শুনে নেই তো কি হবে আমাদের উপায়? আমরা নিজেরাই তো সমস্যার সম্মুখীন। আর শুধু দোষ দিচ্ছি, আমাদের গোশত খাওয়া বন্ধ করে দিচ্ছি, গরু কুরবানি করা বন্ধ করে দিচ্ছি। অসৎ পথে গেলে তো সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে অসৎ পথে গেলে। চলুন যে কথা বলছিলাম, তো হাবিল কাবিল 2 ভাইকে হযরত আদম নবী সিদ্ধান্ত দিলেন যে তোমরা কুরবানি করো, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, যে কুরবানিটা আল্লাহ পাক কবুল করবেন, তার সিদ্ধান্তটাই মেনে নেওয়া হবে। তো হাবিল একটা মোটা তাজা সুন্দর দুম্বা কুরবানি করল, আর কাবিল কিছু শস্য কুরবানি করল। সে যুগে কুরবানি বলতে উৎসর্গ করা, আল্লাহর রাহে দেওয়া। তো তিনি কিছু শস্য আল্লাহর রাহে দিলেন। কিভাবে কুরবানি হবে? একটা উঁচু জায়গায় রেখে দেওয়া হবে, যার কুরবানিটা কবুল হবে উপর থেকে আগুন এসে সেটা পুড়িয়ে দেবে, বোঝা যাবে তারটা আল্লাহ কি করেছে, কবুল করেছে। এখন যদি ওই সিস্টেম হতো তো মাথায় হাত, 4000 টাকা দিয়ে অংশ নিয়ে পুড়িয়ে যাবে। গোশত খাওয়ার যে পাগল আমরা। তো যথারীতি সিস্টেম অনুযায়ী তারা উঁচু জায়গায় তাদের কুরবানিকৃত জিনিস রেখে দিলেন। একটু পরে দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের ছেড়ে দেওয়া সুন্দর মোটা তাজা দুম্বাটা আল্লাহ কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিলের পক্ষ থেকে যখন কুরবানিটা কবুল হয়ে গেল, এবার কাবিল বলল, ওগো আমার ভাই, তোমার পক্ষ থেকে আল্লাহ কবুল করে নিয়েছেন, আমি তোমার হত্যা করে দেব, তবে আমার জোড়ার বোনকে তোমাকে বিয়ে করতে দেব না। কবুল করেছে তো কি হয়েছে, তোমাকে হত্যা করে দেব, তাও আমার সাথে যে মেয়েটার বিয়ে জন্ম হয়েছে তার সাথে বিয়ে বসার অনুমতি আমি তোমার দেব না। এবার হাবিল একটু মজা করেই বললেন, শোনো, আল্লাহ পাক কার কাছ থেকে কবুল করে জানো? আল্লাহ বলছে, হাবিল বলছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহুল মুত্তাকিন। আরে যারা প্রকৃত আল্লাহর জন্য কুরবানি করে, তাদের কুরবানিটাই তো আল্লাহ কবুল করে। এমনি তো রেগে রয়েছে, আবার রাগারও করে বিস্ফোরা, বলছে তোমার তো সেই পরেশগারিতা ছিল না, সেই মন মানসিকতা ছিল না, সেই জন্য আল্লাহ কবুল করেনি। আমার মন ছিল, তাই আল্লাহ দয়ায় কবুলটা হয়ে গেছে। আরো রেগে গেলেন, রেগে যেয়ে মারতে উদ্যত হলেন। কাবিল মারবে হাবিলকে, একদম রেডি। তখন হাবিল আবার বলছেন, লাইন বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। ও আমার ভাই কাবিল, শোনো শোনো, তুমি যদি তোমার হাত আমার দিকে অগ্রসর করো, আমাকে মারার জন্য যদি চেষ্টা করো, না না, আমি আমার
হাতকে তোমার দিকে বাড়িয়ে দেব না।